নমস্কার বন্ধুরা, আমরা যে নতুন এক্সট্রা নিউক্লিয়ার স্ট্রাকচারের উপরে যে লেকচার সিরিজ শুরু করেছিলাম, আজকে তার পার্ট 3 নম্বর কেমিস্ট্রি মাল্টিডিসিপ্লিনারি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত CCF এর অন্তর্গত যে মডিউল, সেই মডিউলের আজকে আমাদের পার্ট 3 আলোচনা। এখানে আমরা করব কনসেপ্ট অফ অ্যাটমিক অরবিটালের উপরে আলোচনা, অর্থাৎ আমাদের যে অ্যাটমের যে অরবিটালগুলো আছে তার উপরে সামান্য কিছু আলোচনা বা আলোকপাত আমরা এখানে করব। আমরা জানি অ্যাটমের যে নিউক্লিয়াস থাকে সেন্টারে, সেই নিউক্লিয়াসের কে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে বা কক্ষপথে আবর্তন করে বা আবর্তন করে বা ঘোরে। সেখানে এই কক্ষপথগুলোর আমরা জানি, কক্ষপথগুলো মেনলি আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম নাম্বার যেটা বলি আমরা, এবং সেখানে আমরা আরও কতগুলো বিভিন্ন ধরনের অরবিটাল পেয়েছি, যেমন S অরবিটাল, P অরবিটাল, D অরবিটাল, F অরবিটাল এবং G অরবিটাল। এই সমস্ত অরবিটালগুলো আছে। এই অরবিটালগুলোর মধ্যে S, P, D, F এগুলো নিয়ে আমরা আলোচনা করব। মেনলি S অরবিটাল, P অরবিটাল এবং D অরবিটাল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তা প্রথমে যদি আমি S অরবিটাল বলি, S অরবিটালটা কোথায়? একদম প্রথম যে অরবিটালটা, যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু হবে n = 1, অর্থাৎ প্রথম n = 1 যে প্রথম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, সেখানে কিন্তু একদম সিম্পলেস্ট যে অ্যাটমিক অরবিটাল তাকে কিন্তু আমরা S অরবিটাল নামে চিহ্নিত করেছি। এবার S অরবিটালের এখানে আকারটা কি, শেপটা কি? শেপটা কিন্তু স্ফেরিক্যাল মানে গোলাকার, মানে গোলকের মতো দেখতে S অরবিটালের। এবং এখানে কিন্তু ইলেকট্রন ডেনসিটি হাইয়েস্ট থাকবে, হাইয়েস্ট লেভেল ইলেকট্রন ডেনসিটি হবে, এবং সেখানে শুধুমাত্র এক ধরনেরই S অরবিটাল এবং এক ধরনেরই তাদের একরকমই কিন্তু এনার্জি লেভেল হবে। এবং এখানে অবশ্যই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তার n যেটা আমরা বলছি সেটা কিন্তু ডিটারমাইন করবে দ্য সাইজ অফ দ্য S অরবিটাল। এবার n এর মান যত বাড়বে S অরবিটালের সাইজ কিন্তু তত বাড়বে। এরপরে আমরা S অরবিটাল যদি আমরা দেখি, তাহলে ওই যে এখনই বললাম n এর ভ্যালু বাড়লে যে তার অরবিটালের সাইজ বাড়বে, তার ছবি এখানে দেওয়া হয়েছে। এখানে আমরা 1s অরবিটাল, অর্থাৎ n এর ভ্যালু যেখানে 1, তার ক্ষেত্রে যে অরবিটালের সাইজটা সেটা কিন্তু এরকম হবে, গোলক আকার। 2D পিকচারে যেহেতু গোলক আকার ঠিকঠাক দেখানো যায় না, এখানে বুঝে নিতে হবে। এবং তার যদি মাঝ বরাবর কাটা হয় সে কিন্তু এরকম দেখতে হবে। এবং 2s অরবিটাল 1s অরবিটালের থেকে সাইজে একটু বড় হবে, তার কিন্তু দেখতে এরকম হবে। তাকে যদি আমরা মাঝ বরাবর কেটে দেখার চেষ্টা করি তাহলে এরকমভাবে দেখতে পাবো। 3s অরবিটাল আর একটু সাইজে বড় হবে, তার কিন্তু এরকম দেখতে সাইজটা এরকম হবে। অর্থাৎ আমি সাইজ যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যদি ইনক্রিজ করে তাহলে কিন্তু S অরবিটালের সাইজ ইনক্রিজ করছে, বাড়ছে। এরপরে আমরা দেখব P অরবিটাল। আচ্ছা, P অরবিটালের ক্ষেত্রে n এর ভ্যালু যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তার ভ্যালুটা কিন্তু 2 এর সমান বা 2 এর থেকে বড় হতে হবে। 2 এর ছোট হলে হবে না। 1 যদি হয় তাহলে সেখানে P অরবিটাল আসবে না। তাহলে আমরা n এর প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু যদি 2 এর সমান বা 2 এর থেকে বড় হয় তাহলেই কিন্তু P অরবিটাল সেখানে ইন্ট্রোডিউস হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এরও কিন্তু 3টে লেভেল থাকে, যাকে আমরা px, py এবং pz বলি। যে pxটা x অ্যাক্সিসের বরাবর থাকে এবং pyটা y অ্যাক্সিস বরাবর থাকে এবং pzটা কিন্তু z অ্যাক্সিস বরাবর তার P অরবিটালটা থাকে। আচ্ছা, P অরবিটালের শেপ কিন্তু ডাম্বেল আকার, ডাম্বেলের মতো দেখতে হয়, এবং এর সেন্টার পয়েন্ট অবশ্যই 3টে যে অ্যাক্সিস তার সেন্টার পয়েন্টে থাকে এবং তার উপরে এবং নিচে দুদিকে ডাম্বেলের মতো দেখতে হয়। তা এই P অরবিটাল যদি আমরা ছবির মাধ্যমে দেখি, আমি যেটা বললাম 3টে P অরবিটাল px, py, pz,
তাহলে কিন্তু আমরা দেখতে পাবো পি অরবিটাল এই যে পি এক্স যাকে বলেছি সে কিন্তু এক্স অক্ষ বরাবর তার ডাম্বেল দুটো আছে, এক্স অক্ষ বরাবর। আর যদি আমি ওয়াই পি ওয়াই বলি তাহলে পি ওয়াই কিন্তু সে ওয়াই অক্ষ বরাবর তার ডাম্বেল দুটো আছে। আর যদি পি জেড বলি তাহলে জেড অক্ষ বরাবর বা জেড অ্যাক্সিস বরাবর তার ডাম্বেল দুটো কিন্তু আছে। তো এইভাবে পি এক্স পি ওয়াই পি জেড এবং তাদের স্ট্রাকচার যদি ড্র করতে দেয় এইভাবে কিন্তু করতে হবে। এরপর আমরা আসবো ডি অরবিটাল। ডি অরবিটালে কিন্তু এন এর ভ্যালু, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু অবশ্যই 3 বা 3 থেকে বড় হতে হবে। n গ্রেটার দ্যান ইজ ইকাল টু 3, তার মানে এখানে কিন্তু n এর ভ্যালু 3 বা 3 থেকে যদি বড় হয় তবেই কিন্তু ডি অরবিটাল ইন্ট্রোডিউস হবে, আদারওয়াইজ কিন্তু ডি অরবিটাল এখানে আসবে না। ডি অরবিটালের কিন্তু এনার্জি লেভেল থাকবে এবং এনার্জি লেভেলগুলো আমরা দেখতে পাচ্ছি dxy, dyz, dxz, dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং dz স্কোয়ার, অর্থাৎ এখানে কিন্তু 5টা এনার্জি লেভেল, 5 ধরনের এনার্জি লেভেল কিন্তু আছে, যেখানে dxy, dyz, dxz এবং dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং dz স্কোয়ার। এদেরও কিন্তু শেপটা হবে ওই পি অরবিটালের যে শেপ ছিল সেরকমই হবে, ডাম্বেল আকারের হবে। এখানে আমরা pxy কিন্তু যে ডাম্বেলটা থাকবে তার xy প্লেনে থাকবে, আর dyz তারা yz প্লেনে থাকবে, আর dzx তারা xz প্লেনে থাকবে, আর dx স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এবং dz স্কোয়ারটা থাকবে জেড অ্যাক্সিস বরাবর, আর dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারা কিন্তু তোমার দুটো অরবিটাল যে অ্যাক্সিস বরাবর থাকবে তারা কিন্তু 3 ডাইমেনশনাল হয়ে থাকবে। দেখে নিচ্ছি আমরা কথা না বাড়িয়ে। এই যে এখানে যদি আমরা দেখি dxy যদি দেখি dxy যদি দেখি আমরা dxy এই যে x আর y প্লেনে কিন্তু ডাম্বেল দুটো আছে, দুটো ডাম্বেল থাকবে এখানে dxy কিন্তু xy প্লেনে থাকবে, দুটো ডাম্বেল থাকবে, দুটো করে ডাম্বেল 1 পেয়ার। dxz কিন্তু xz প্লেনে থাকবে, আর dx স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার একটা থাকবে এক্স স্কোয়ারে, একটা থাকবে এক্স অ্যাক্সিস বরাবর, একটা থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা থাকবে এক্স অ্যাক্সিস বরাবর, একটা কিন্তু থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর, দুটো ডাম্বেল থাকবে। আর dz স্কোয়ার আমরা দেখছি একটা জেড অ্যাক্সিস বরাবর থাকছে, আর একটা কিন্তু জেড অ্যাক্সিসের 90 ডিগ্রি বরাবর থাকছে, এই যে তার ছবিটা এখানে দেখা যাচ্ছে। এইভাবে কিন্তু dx এর যে 5টা অরবিটাল তাদের কিন্তু ছবি এইভাবে ড্র করতে হবে এবং যদি জানতে চাই তাদের কিন্তু করতে হবে। এবার d এর যে 5টা অরবিটাল তাদের যদি একসঙ্গে আমি রাখি তাহলে কিন্তু এখানে এরকমভাবে দেখতে লাগবে। এখানে প্রত্যেকটা বিভিন্ন কালার দিয়ে দেখানো হয়েছে, প্রত্যেকটা অরবিটালকে, 5টা অরবিটালকে কম্বাইন যদি করি তাহলে কিন্তু এরকম এক ধরনের একটা ছবি আসবে। এরপরের আমাদের পয়েন্ট রেডিয়াল অ্যান্ড অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন কার্ভ। এই রেডিয়াল অ্যান্ড অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন কার্ভ বলতে আমরা যেটা করব, রেডিয়াল অ্যান্ড অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন কার্ভ আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইউজিং কোয়ান্টাম মেকানিক্স অ্যান্ড অ্যাটমিক ফিজিক্স টু visualize the probability of distribution of electron within an atom or atomic orbital। তাহলে আমরা কি বলতে পারি, এই ডিস্ট্রিবিউশন কার্ভটা সে কি করবে, একটা অ্যাটমসের যে ইলেকট্রনগুলো আছে তারা কোন অ্যাটমিক অরবিটালে তাদের ডিস্ট্রিবিউশনটা হবে বা তার প্রবাবিলিটিটা কোন অরবিটালে থাকবে সেটা কিন্তু আমরা এখানে এই কার্ভ থেকে দেখতে পাবো। আচ্ছা, রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভের পয়েন্টগুলো যদি আমরা একটু দেখি তাহলে কি দেখব, রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ ইলাস্ট্রেট দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন অ্যাট অ্যান সার্টেন ডিস্টেন্স, অবশ্যই রেডিয়াল ডিস্টেন্স হবে ফ্রম দ্য নিউক্লিয়ার অফ অ্যান অ্যাটম। ইট প্রোভাইডস ইনফরমেশন অ্যাবাউট দ্য ইলেকট্রন ডেন্সিটি অ্যাজ আ ফাংশন অফ রেডিয়াল ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস। তাহলে রেডিয়াল ডিস্টেন্সে যে সমস্ত ইলেকট্রনের ডেন্সিটিগুলো পাবো সেখানে কিন্তু রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে আমরা এক্সপ্লেন করতে পারবো।
এরপরে আমরা যদি বলি অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন অর অ্যাঙ্গুলার প্রবাবিলিটি ডেন্সিটি কার্ভ, তাহলে এখানে আমরা কি বলবো? দ্য অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন কার্ভ সামটাইমস রেফার টু অ্যাজ দ্য অ্যাঙ্গুলার প্রবাবিলিটি ডেন্সিটি provides information about the probability of finding an electron at various angle or direction from the nucleus within a specific radial distance। এখানে কিন্তু একটা ভেরিয়াস অ্যাঙ্গেলে থাকবে, অ্যাঙ্গেল বরাবর যদি আমরা যে ইলেকট্রন ডেন্সিটি পাবো সেটা কিন্তু অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন কার্ভ বলবো আমরা। It describes the electron density distribution in terms of orientation of the electron cloud around the nucleus। যে আমরা ইলেকট্রন ক্লাউডটা বলি সে কিন্তু এই কার্ভটা, এই অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন কার্ভ কিন্তু এক্সপ্লেন করবে। ফর p and d orbital which have directional properties, the angular distribution curve can show the lobes and nodal planes that define the shape and orientation of these orbitals। এরপর আমরা যদি বলি এক্সটেনশন অফ মাল্টি ইলেকট্রনিক সিস্টেম, এবার যদি এটা আমরা অনেক ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে, বহু ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে যদি তারা এক্সপ্লেন করি, তাহলে কিন্তু অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন কার্ভ এবং রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ তার সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার সবগুলোকে কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে আমরা বলতে পারবো কি, যদি মাল্টি ইলেকট্রনিক সিস্টেমের ক্ষেত্রে নিই, ইন মাল্টি ইলেকট্রনিক সিস্টেম ইচ ইলেকট্রন অকুপাইজ আ স্পেসিফিক অ্যাটমিক অরবিটাল ক্যারেক্টারাইজ বাই দ্য কোয়ান্টাম নাম্বারস, যার কোয়ান্টাম নাম্বারসগুলো আমরা বলতে পারবো। একটা ইলেকট্রনের যে পজিশনে থাকবে তার কিন্তু এই চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু তার থাকবে, অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু থাকবে, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের ভ্যালু থাকবে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার একটা ভ্যালু থাকবে এবং অবশ্যই স্পিন কোয়ান্টাম নাম্বারেরও কিন্তু একটা ভ্যালু থাকবে। রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ for the multi-electronic atom provide information about the probability density of finding an electron and various radial distances from the nucleus while considering the electron repulsion। The radial distribution curve for different atomic orbital যেমন sp, d, etc. within a multi-electronic atom will show variation in electron density due to the different কোয়ান্টাম নাম্বার অ্যান্ড এনার্জি লেভেল ফর দিস অরবিটাল। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন ইলেকট্রনের ক্ষেত্রে তারা যে ইলেকট্রন ডেন্সিটি ভেরি হচ্ছে সেটা কিন্তু আমরা এই কার্ভ থেকে দেখতে পাবো। এবার অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন কার্ভ, এখান থেকে আমরা কি পাবো? অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন কার্ভ ইজ মাল্টি ইলেকট্রনিক সিস্টেম ফোকাস অন দ্য প্রবাবিলিটি ডেন্সিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন অ্যাট ভেরিয়াস অ্যাঙ্গেল অর orientation relative to the nucleus in orbital with directional characteristics, যেমন আমরা p and d orbital যাদের ডিরেকশন আছে, the angular distribution curve will show how the electron density is distributed around the nucleus considering both the electron repulsion and the angular momentum of the electron। তাহলে এইভাবে কিন্তু আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে লোব আছে যেমন পি অরবিটাল এবং ডিরেকশন আছে আমি বলতে পারি, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশন কার্ভ থেকে ইলেকট্রন ডেন্সিটির দেখতে পাবো। এইখানে আমরা যে অ্যাঙ্গুলার ডিস্ট্রিবিউশনের যে কার্ভ, সেই কার্ভটা কীরকমভাবে দেখতে হবে, তাহলে এখানে আমরা দেখছি একদিকে থাকছে ইলেকট্রন প্রবাবিলিটি, অর্থাৎ ইলেকট্রন পাওয়ার যে সম্ভাবনা সেটা একদিকে রাখতে হবে এক্স অ্যাক্সিস বরাবর, আর একদিকে ওয়াই অ্যাক্সিস বরাবর ডিস্টেন্স ফ্রম দ্য নিউক্লিয়াস, রেডিয়াস রাখতে হবে, যেহেতু রেডিয়াল ডিস্ট্রিবিউশন আমরা দেখব। এর ব্যাসার্ধটা রাখতে হবে একদিকে, আর একদিকে রাখতে হবে ইলেকট্রন প্রবাবিলিটি। সেক্ষেত্রে যদি আমরা শুধু 1s ইলেকট্রনটা দেখি, তার কিন্তু কার্ভটা এরকম দেখতে হবে। 2s অরবিটালে যে ইলেকট্রনটা থাকবে তার কিন্তু কার্ভ দুটো লোব হবে, এখানে একটা লোব আর এখানে একটা ছোট্ট লোব হবে। 3s ইলেকট্রন যদি হয় তার কিন্তু তিনটে লোব দেখতে পাবো, এইখানে একটা আর এইখানে তিনটে, 3s, অর্থাৎ যার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 এবং তার যে s অরবিটাল সেখানে যে ইলেকট্রন থাকবে তার যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন কার্ভ সেটা কিন্তু এরকম দেখতে হবে।
এরপরে আমরা টি সিস্টেমটা যদি দেখি 3D 4D অ্যান্ড 5D, তাদের ডিস্ট্রিবিউশন কার্ভটাও কিন্তু এরকমভাবে দেখতে হবে। অর্থাৎ তাদের কিন্তু যে হাইটগুলো কার্ভে সেগুলো একটু বেশি হবে। সেগুলো এখানে 3D সিঙ্গেল হবে, একটাই লোভ হবে, আর 4D অবশ্যই দুটো হবে, এই একটা হচ্ছে আর এই একটা হচ্ছে। আর 5Dর ক্ষেত্রে কিন্তু তিনটে হবে, এই একটা, এই একটা আর এই একটা। এইভাবে কিন্তু ডিস্ট্রিবিউশন কার্ভগুলো যদি পরীক্ষায় আসে বা জানতে চায়, সেখানে কিন্তু এক্স অ্যাক্সিস আর এক্স অক্ষ বা ওয়াই অক্ষ বরাবর দুজনকে দুটো ডিস্ট্রিবিউশন দেখিয়ে সেখানে কিন্তু এইভাবে তাদের কার্ভগুলো ড্র করতে হবে। এরপরে আমরা যে এস ইলেকট্রন পি মানে যে কার্ভগুলো আমরা দেখলাম, তাদের একটা তুলনামূলক আলোচনা যদি করি, যেখানে আমরা অ্যাটমিক হাইড্রোজেনের ক্ষেত্রে যে ইলেকট্রন ডেন্সিটিগুলো দেখতে পাবো, সেখানে কিন্তু আমরা এই ধরনের স্ট্রাকচারগুলো পাবো। যেমন আমরা যদি 1s 2s 3s তাদের সেপারেট করে দেখি, তাহলে কিন্তু এইভাবে 1sটা কিন্তু একদম কাছাকাছি, তাদের অক্ষের একদম কাছাকাছি, এ একদম কাছাকাছি একটা হবে, আর একটু দূরে আর একটা হবে। এই যে একটা 1, এটা 2, এটা 3, তিনটে লোভ দেখাচ্ছে। এবারে 2p পি অরবিটাল অবশ্যই 2 লেভেল থেকে শুরু হবে, তাহলে এই যে 2 লেভেল থেকে শুরু হয়েছে এবং তার কার্ভটা কিন্তু একটু দূরে সরে গেছে, এই যে একটু গ্যাপটা একটু বেশি। এবং তারপরে 3p তার কার্ভটা এখানে যে কার্ভটা হয়েছিল সেই কার্ভটাই ওখানে হয়েছে, এবং তারপরের কার্ভটা কিন্তু এখানে হয়েছে। 3D 3 লেভেলে এবারে 3D আসবে। 3D ইলেকট্রন কিন্তু আরেকটু দূরে সরে গেছে, এবং তার কার্ভটা কিন্তু এইভাবে আমরা দেখতে পাবো। তা এই হলো আমাদের আজকের পড়াশোনা। এরপরে আমরা নেক্সট চ্যাপ্টার পড়াশোনা করব। নমস্কার।